মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যখন দাওয়াত দিতে শুরু করলেন, তখন আমার আপনার নবীকে মক্কার মানুষ তো মক্কায় থাকতে দিল না, নিজের জন্মভূমি ছাড়তে বাধ্য করেছে আপনার আমার নবীকে। মক্কার মুশরিকরা, সকল মুশরিকরা একসাথে এক জায়গায় বসছেন। বসে যেই ফাইসালা নেবে ওই ফাইসালা, ওই বৈঠকের নাম ছিল দারুন নদওয়া। ওই দারুন নদওয়ার মধ্যে সকল কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত দিতে লাগতেছেন। আল্লাহ তাআলা একনিষ্ঠ আল্লাহ তাআলার ইবাদত করো, কোনো মূর্তির ইবাদত চলবে না। যখন এই দাওয়াত মুশরিকদের কানে কানে ঘরে ঘরে পৌঁছে দিতেছিল, তখন আপনার আমার নবীকে বাধা সৃষ্টি করলাম। আপনার আমার নবীর চাচা তখন আবু তালেবকে ডাকিয়া বলেন, আবু তালেব, তোমার ভাতিজা তো ইসলামের দাওয়াত দিতেছে, তোমার ভাতিজাকে আটকাও, নতুবা তোমার ভাতিজাকে আমরা এই অঞ্চল থেকে দেশ ত্যাগ করে এই দেশ থেকে বিদায় করে দেব। এমনকি তাকে মৃত্যুর হুমকিও দেওয়া হয়েছে। আব্দুল মুত্তালিবকে ডাক দেওয়া বলে, আব্দুল মুত্তালিব, তোমার ভাতিজাকে সামলাও, তোমার ভাতিজার মুখ সামলাইতে বলো, নতুবা তোমার ভাতিজাকে এই দেশ ত্যাগ করতে হবে। আব্দুল মুত্তালিব, আবু তালিব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এই কথা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমে ক্রমে দাওয়াত দিতে লাগলেন। এই দাওয়াত যখন মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেল, এখন মুসলমানরা, এখন যে কাফের বেঈমান মুশরিকরা ছিল, দলে দলে কিছু কিছু আস্তে আস্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করতে শুরু করল। ক্রমে ক্রমে মুসলমানদের সংখ্যা বাড়তেছে। কাফের বেঈমান মুশরিক কুফফারদের মন মেজাজ তীক্ষ্ণ হইতেছে, হায় রে, তারা তো নিজ ধর্ম ছেড়ে, ইহুদিদের ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাইতেছে, কিভাবে তাদেরকে ফেরানো যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সকল মানুষ মিলে মক্কার কাফির বেঈমান মুশরিকরা একটা বৈঠক তৈরি করলো। বৈঠকের নাম ছিল দারুন নদওয়া। দারুন নদওয়ার মধ্যে এমন বৈঠক, এই বৈঠকের মধ্যে সকল বংশীয় লোক ছিল, যাতে আবু তালেব তার চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কাউকে কোনো ধরনের দোষারোপ না করতে পারেন। এই জন্য প্রত্যেক বংশ থেকে একজন করে লোক আনা হয়েছে, এই জন্য যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা পরে কোনো প্রতিবাদ করতে না পারেন। তারা বৈঠকে কি সিদ্ধান্ত নিল? বৈঠকের মধ্যে তারা একে অপরে বলতেছে, কেউ বলতেছে মুহাম্মদকে এই দেশ ত্যাগ করতে হবে, মুহাম্মদকে এই দেশ থেকে বের করে দাও। কেউ কেউ বলে না না, মুহাম্মদকে দেশ ত্যাগ করা যাবে না, মুহাম্মদকে হত্যা করে ফেলো। এক পর্যায়ে মুহাম্মদকে হত্যার নির্দেশ হয়ে গেল। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি হিজরত করেন, মদিনায় চলে যান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে মদিনায় চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতর চলে গেল। মদিনায় যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একানিষ্ঠ একমাত্র আল্লাহ তাআলার দাওয়াত দিতে শুরু করলেন। মদিনাতে যখন দাওয়াত দেয়, মদিনার মানুষ আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হলেন, ইসলামের প্রতি আকৃষ্ট হলেন। অনেক মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে মুসলমান হতে শুরু করলো। সকলে একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমে ক্রমে দাওয়াত দিতেছেন, আর ক্রমে ক্রমে মুসলমান বাড়তেছেন। ক্রমে ক্রমে যখন মুসলমান বাড়তেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে মুসলমানদের বড় সংখ্যা হয়ে গেছে। এই একবার মক্কার সকল মানুষরা ব্যবসার জন্য কিছু নেতাদেরকে তৈরি করলেন। আর ওই ব্যবসা করার জন্য ওই কাফেলা যাবে কোথায়? সিরিয়াতে যাবে কাফেররা ব্যবসার উদ্দেশ্যে। তখনও আবু সুফিয়ান মুসলমান হয় নাই, আবু সুফিয়ান তখনও বিধর্মী। আবু সুফিয়ানের নেতৃত্বে 70 জনের একটি কাফেলা করলো মক্কাবাসী। ওই কাফেলার মধ্যে মক্কার সমস্ত লোক তাদের ধন সম্পদ দিয়ে দিল যে এই টাকা দিয়ে তোমরা ব্যবসা করো, ব্যবসা বাণিজ্য কইরা লাভবান হয়ে আসবা, যে লাভের টাকা হবে ওই টাকা দিয়ে মুসলমানদেরকে অত্যাচার করা হবে। নাউযুবিল্লাহ।
মক্কার যে মানুষগুলা ছিল, যে কাফের বেঈমান মুশরিকরা ছিল, সকলেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুসলমানকে দুনিয়া থেকে চির বিদায় করার জন্য এই ব্যবসার উদ্দেশ্যে বের হবে। এই ব্যবসায়ী যে লাভবান হবে সেই লাভের টাকা দিয়ে মুসলমানদেরকে অত্যাচার করবে, মুসলমানদের যে নাম আছে সেই নাম নিশানা তারা মুছে দিতে চায়। যখন তারা ক্রমে ক্রমে সিরিয়াতে যাওয়ার সময় মদিনার উপর দিয়া, মক্কা থেকে মদিনার উপর দিয়া সিরিয়ায় যেতে হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কথা আসলো যে তারা মক্কা থেকে বের হইছেন ব্যবসার উদ্দেশ্যে। এই জন্য বের হইছে তারা লাভবান হইয়া যে টাকা আসবে সেই টাকা দিয়া মুসলমানদের ক্ষতি করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, তাদেরকে যাইতে দাও। আবু সুফিয়ানদেরকে যাইতে দিলাম। তারা সিরিয়াতে চলে গেল মদিনা ভেদ করে। যখন সিরিয়াতে ব্যবসা বাণিজ্য শেষ করে আবার কিছুদিন পরে যখন মদিনার দিকে রওনা হয়েছে, তখন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিলেন, ও আল্লাহর নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু সুফিয়ানের দল মদিনার দিকে রওনা দিয়েছেন। ব্যবসা বাণিজ্য করে তারা লাভবান হয়েছে, লাভের টাকা নিয়ে তারা এই দিকে মদিনার দিকে রওনা হয়েছে। আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে পারেন, একে কোথায় আছো সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা, তাদেরকে বেদ করার জন্য, তাদের মোকাবেলা করার জন্য তারা মুসলমানদেরকে ধ্বংস করতে চায়। ওই কাফের মুশরিককে যেই দলটা ছিল, যেই কাফেলা ছিল, কাফেরদেরকে ধাওয়া করার জন্য, ওই কাফেলাকে ধাওয়া করার জন্য আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে একত্র করলেন। কয়শো? 313 জন সাহাবীকে আপনার আমার নবী একত্রিত করলেন এবং একত্রিত করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়ে গেলেন। মদিনা থেকে আপনার আমার নবী বের হয়ে গেলেন। বের হয়ে যখন মদিনা থেকে বের হয়ে গেলেন, মদিনা থেকে 155 থেকে 160 কিলোমিটার দূরে এক স্থানের নাম বদর। কি নাম? বদর। বদরের উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনের এক কাফেলা তৈরি করে বের হলেন। 313 জনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির, যারা মদিনা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, ওই সমস্ত সাহাবীদেরকে বলা হয় মুহাজির। কি বলা হয়? মুহাজির সাহাবী। এই মুহাজির সাহাবী যারা মদিনা থেকে হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, ওই সমস্ত সাহাবীদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আর মদিনার ভিতরে যেই সমস্ত সাহাবীরা ছিল তাদেরকে বলা হয় আনসার সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 82 জন মুহাজির সাহাবী ও 231 জন আনসার সাহাবী নিয়া এই হলো 313 জন সাহাবী। এই সাহাবীদেরকে নিয়ে বের হইলেন। বের হওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সেই মদিনার ভিতরে গভর্নর, অস্থায়ী গভর্নর নিযুক্ত করে গেলেন আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে তাকে অস্থায়ী গভর্নর বানায়া তারা মদিনার থেকে বের হয়ে গেলেন।